আমার কন্টেন্ট যে কন্টেন্টগুলো আপনারা দেখবেন, আমলনামা হোক, সেটা কাঁচাবিত অচিন পাখি হোক, একটু সাহসী কন্টেন্টই থাকে। আমার কাছে মনে হয় শুধু প্রেম, শুধু ভালোবাসা এরকম না। এই কন্টেন্টও প্রেম আছে, এই কন্টেন্টও ভালোবাসা আছে। কিন্তু আমি এই কন্টেন্টটা মুক্তি যখন থেকে শুরু করছি, তখন থেকে দেখছি যে সামহাও এটা হয়তো স্বাভাবিক, অনেকে এটার সাথে কোনো একটা গল্পকে মিলানোর চেষ্টা করছে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে চাচ্ছি, ওইটা যদি মিলায়া সিনেমাটা দেখতে আপনারা বসেন, তাহলে এই সিনেমাটা সেই গল্পটা না। এটা আমি একদমই বলে দিচ্ছি। আমরা একটা ফিকশনাল গল্প বলার চেষ্টা করেছি, যেই গল্পে একজন হাজব্যান্ড ওয়াইফ আছে, যেখানে একটা বাচ্চা আছে, যেখানে ভালোবাসা আছে, প্রেম আছে। বাট আমরা চেষ্টা করেছি একটা অমীমাংসিত কেসের গল্প বলতে। বাংলাদেশে এরকম অনেক অমীমাংসিত কেস আছে, বাট আমাদের উদ্দেশ্যটা খুবই সফল। আমরা চাই আমার এই কন্টেন্টটা বানানোর পর, রিলিজ হওয়ার পর, যদি যে অমীমাংসিত কেসগুলো বাংলাদেশে আছে, যেগুলো মীমাংসা হয়নি, একটু হলেও অগ্রগতি হয়, সেটা আমাদের সার্থকতা। আসলে আমরা চাই অমীমাংসিত কেসগুলো সার্থক হোক। আমাদের এই কাজটা করতে ভীষণ কষ্ট হয়েছে। আপনারা তো জানেন একটা মার্ডার মিস্ট্রি, একটা থ্রিলার। সো সেই ক্ষেত্রে যারা আমরা ছিলাম, আমরা ভীষণ কষ্ট করে কাজ করছি, কিন্তু আমরা কিছু ডিরেক্টরকে হ্যাপি করতে পারছি না। ও বারবার 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 একটার পর একটা শট নিয়ে যাচ্ছে। সো এভাবে কাজটা করেছি আমরা। আমাদের অনেক কষ্ট করে কাজটা করতে হয়েছে, চুপচাপ কাজটা করতে হয়েছে। আপনাদের জন্য এত কষ্ট করেছি আমরা। আজকে রিলিজ হচ্ছে, আপনারা সবাই আমাদের এই অমীমাংসিতটা দেখবেন। আমরা অনেক কষ্ট করেছি, আমরা অনেক কষ্ট করতে হয়েছে। সেই কষ্ট আমরা ভালোবেসে এবং আনন্দের সাথে করেছি, কারণ এমন একটা কন্টেন্টের সাথে থাকাও একটা সৌভাগ্যের বিষয়। আর আমি সবসময় যেটা বলি, রাফি যে কাজটা করে, যেটা স্ক্রিপ্টে থাকে, তার বাইরে গিয়েও ও বিভিন্ন সিকোয়েন্সে দারুণ কিছু ম্যাজিক্যাল মোমেন্ট তৈরি করে ফেলে, যেটা বিয়ন্ড এক্সপেকটেশন। যখন রিলিজ হয় তখন দেখি যে না, এটা তো এইভাবে ভাবি নাই, কিন্তু এটা অন্যরকম কিছু হয়ে গেছে।